একটা ইভেন এবং অড ফাংশনকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ফুরিয়ার অ্যানালাইসিসের অ্যাঙ্গেল থেকেও আমরা দেখতে পারি। সো ইভেন ফাংশন হচ্ছে এরকম একটা ফাংশন, ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। তো এই জায়গায় যদি এক্স কে আমরা নেগেটিভ দিকে নিয়ে যাই, অর্থাৎ আমরা এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স দিই, তাহলে এটা হবে আসলে মাইনাস এক্স এর স্কোয়ার হুইচ ইজ এক্স স্কোয়ার। তার মানে আমি এফ অফ এক্স টাই আবার হুবহু ব্যাক পাবো। তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু আসলে এফ অফ এক্সই পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফাংশনের মধ্যে আমি ইনপুট ভ্যালু 2 দিই আর -2 দিই, রেজাল্ট সেম হবে, এই জাতীয়। তার মানে এই টাইপের কার্ভগুলা কিভাবে হবে তাহলে? তাহলে আমি 2 তে যে ভ্যালু পাবো, -2 তে হুবহু সেম ভ্যালু পেতে হবে। তার মানে আমার কার্ভ দেখতে এরকম হতে পারে, এইটা একটা কার্ভ হতে পারে। যে এই দিকে যত পজিটিভ ভ্যালু দিব, যা দিব, যত পাবো, এই নেগেটিভ দিকে তত ভ্যালু দিলে সেম ভ্যালুই পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি ইভেন ফাংশন আসলে ওয়াই অ্যাক্সিস দ্বারা, এই মাঝখানের যেটা ওয়াই অ্যাক্সিস দ্বারা, এই ওয়াই অ্যাক্সিস দ্বারা সে অ্যাকচুয়ালি স্প্লিটেড হয় এবং ইকুয়ালি, অর্থাৎ আমি ওয়াই অ্যাক্সিসের এই পাশেও কার্ভ যেরকম পাবো, এই ভাবেও সেই পাবো। তার মানে এই কার্ভগুলো হবে হচ্ছে সিমেট্রিক, বাট সিমেট্রিক হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? সো এইগুলা হচ্ছে ইভেন ফাংশন। আরেকটা ফাংশন যদি আমি লিখি, ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার না লিখে আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এরকম একটা জিনিস। তো আমি যদি এখানে মাইনাস এক্স বসাই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স। সো হুবহু এক্স কিন্তু আমি ব্যাক পাই নাই। সো আমার এই এক্সটা কিন্তু ছিল এফ অফ এক্স, তার মানে আমি পাবো মাইনাস এফ অফ এক্স। তার মানে ঘটনা যেটা ঘটতেছে যে এফ অফ মাইনাস এক্স দেওয়ার পরে আমি ব্যাক পাবো হচ্ছে মাইনাস এফ অফ এক্স। এ জাতীয় ফাংশনগুলোকে বলা হয় হচ্ছে অড ফাংশন। তাহলে আমি এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স দিই, তাহলে আমি পাবো হচ্ছে যদি আমি মাইনাস এফ অফ এক্স পাই তাহলে এটা অড, আর যদি এফ অফ এক্স পেয়ে যাই তাহলে এটা ইভেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু ধরেন কজ এক্স। সো এফ অফ মাইনাস এক্স যদি আমি লিখি, তাহলে এটা হচ্ছে কজ মাইনাস এক্স। আর আমরা জানি কজ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তার মানে হুবহু কস এক্স ব্যাক আসবে, এর মানে হচ্ছে এফ অফ এক্স ব্যাক আসবে। তার মানে আমরা পেলাম হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স। তার মানে এটা একটা ইভেন ফাংশন। এবং এর কার্ভ যদি আঁকেন, কজ এক্স এর কার্ভ আপনারা জানেন, কজ এক্স এর কার্ভ হচ্ছে 1 থেকে শুরু হয়। সো এইভাবে করে কার্ভটা চলতে থাকবে, এইভাবে করে কার্ভটা চলতে থাকবে। এখন এই ওয়াই অ্যাক্সিস এর ডান পাশের ছবি দেখেন এবং বাম পাশের ছবি দেখেন, হুবহু সেম। সো ইভেন ফাংশনটা ওয়াই অ্যাক্সিস এর দিয়ে সিমেট্রিক হয়। এখন আমরা একটা ফাংশন লিখলাম, আরেকটা ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স। এটা যদি আমরা লিখি, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে সাইন মাইনাস এক্স। সো সাইন মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। সো আমরা এটা পাবো হচ্ছে মাইনাস এফ অফ এক্স। সো আমরা এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে মাইনাস এফ অফ এক্স। সো এটা একটা অড ফাংশন। এবং ছবি আঁকেন আপনি, এই সাইনের ছবি আঁকেন, তাহলে আপনার সাইনটা দেখেন এইখান থেকে শুরু হয় এরকম, আবার এই দিকেও কিন্তু এইরকম। এখন আপনি খেয়াল করেন এই দিকের যে কার্ভটা দেখেন, পাহাড়, তারপরে হচ্ছে খাদ, আর এই দিকেরটা হচ্ছে আগে খাদ পরে হচ্ছে পাহাড়। তার মানে জিনিসটা কিন্তু হুবহু সিমেট্রিক না। সো সিমেট্রিক না, বাট সিমেট্রিকের উল্টা, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস এক্স পাইছি। সো এইটা হচ্ছে কার্ভ দেখে কিভাবে বোঝা যায়, আর এইটা হচ্ছে মেইন লজিক। এইগুলো হচ্ছে টিপিক্যাল অ্যাপ্রোচ। কিন্তু আমি যদি এরকম একটা বলি যে এফ অফ এক্স ইকুয়ালস টু ধরেন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এইরকম একটা ফাংশন যদি আমি বলি, তাহলে আমি এখানে যদি মাইনাস এক্স বসাই, তাহলে 1 প্লাস এটা হবে মাইনাস এক্স এর স্কোয়ার, এটা হবে হচ্ছে মাইনাস এক্স এর কিউব। তার মানে আমি রেজাল্ট পাবো 1 প্লাস এক্স স্কোয়ার, বাট এইখান থেকে পাবো মাইনাস এক্স কিউব। আমি কিন্তু না এফ অফ এক্স ব্যাক পাইছি, আমি এফ অফ এক্সটাও হুবহু ব্যাক পাই নাই, আবার মাইনাস এফ অফ এক্সটাও কিন্তু আমি ব্যাক পাই নাই। এই দুইটার কোনোটাই পাই নাই, কেননা মাইনাস এফ অফ এক্স হইলে এই সব কয়টা মাইনাস হয়ে যেত, মাইনাস মাইনাস, এটাও কিন্তু আমি পাই নাই। তার মানে আমার এই ফাংশনটা কিন্তু ইভেনও না, অডও না। তার মানে প্রত্যেকটা ফাংশন যে অবশ্যই অবশ্যই ইভেন এবং অড হতে হবে
ব্যাপারটা কিন্তু তা না। তার মানে আমার জিনিসটা ইভেন হতে পারে, আমার জিনিসটা অড হতে পারে, আবার এটা নিদারও হতে পারে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি শুধু ২ টা কন্ডিশনকে মাথায় রাখবেন। এটা হচ্ছে একবারে টিপিক্যাল অ্যাপ্রোচ। কিন্তু জিনিসটা যদি আমরা ফুরিয়ারের এগেইনস্টে দেখতে চাই, যে ফুরিয়ার সিরিজ এটাকে কি বলে অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজ, যে আমরা কখন ইভেন ফাংশন পাবো। সো আমরা একটা ইভেন ফাংশন লিখি। আচ্ছা, আমরা একটা অড লিখি। একটা অড লিখি, সেই অড এর এগেইনস্টে আমরা ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করতে যাই, দেখি ঘটনা কি ঘটে। অড বের করার ট্রাই করি আমরা। ধরেন আমরা একটা ফাংশন লিখতেছি f অফ t, আমরা ফুরিয়ার সিরিজের কিছু লিখলেই t দিয়ে লিখব। সো f অফ t ইকুয়ালস টু হচ্ছে t, ঠিক আছে? এবং এইটাকে আমি বলতেছি এটা -π টু π পর্যন্ত এটা হচ্ছে পিরিয়ডিক। আমরা এটাকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করব। এখন এটা f অফ x এর মতোই, কারণ f অফ t লিখছি আর f অফ x একই জিনিস। এখন f অফ x কিন্তু একটু আগে আমরা দেখে আসলাম, একটু আগে যে f অফ x জিনিসটা কিন্তু ছিল হচ্ছে f অফ x জিনিসটা ছিল হচ্ছে অড ফাংশন। এখানে দেখা যাচ্ছে f অফ x জিনিসটা ছিল হচ্ছে অড ফাংশন। সো আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করতেছি এটা হচ্ছে অড একটা ফাংশন। এটার থেকে আমরা বের করে নিব হচ্ছে অ্যাকচুয়ালি অড ফাংশনগুলা ফুরিয়ার সিরিজে কি টাইপের প্রপার্টি দেখাতে পারে, অড গুলা কি টাইপের প্রপার্টি দেখাতে পারে। সো অড গুলা পারলে আমরা একটা অড গুলার প্রপার্টি আমরা ম্যাথ সলভ করে করে বের করব, তাহলে ইভেনটা আমরা পেয়ে যাব আর কি। ইভেনটা বলে দিলেই হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা a নট বের করব। সো a নট হচ্ছে 1/2 পাই মাইনাস পাই থেকে পাই f অফ t dt। গতদিনের আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। সো 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই, একবারে সোজা সাপটা, কোনো কিছুই নাই, f অফ t এর জায়গায় t বসিয়ে দিব dt। সো 1/2 পাই, এটা হয়ে যাবে হচ্ছে t স্কয়ার বাই 2, এটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই। সো 1/2 পাই, এটা হয়ে যাবে পাই স্কয়ার বাই 2, মাইনাস দিয়ে এই মাইনাস পাই বসাইলে স্কয়ারে কিন্তু পাই স্কয়ার বাই 2 হয়ে যাবে। সো এটার রেজাল্ট হয়ে যাবে হচ্ছে 0। সো আমরা পেলাম হচ্ছে a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রপার্টি, অড ফাংশনের একটা প্রপার্টি। যে কোনো অড ফাংশনের a নট হবে 0, ঠিক আছে? দেখি an কি টাইপের দেখায়। an ছিল হচ্ছে 1/π মাইনাস পাই থেকে পাই f অফ t dt। সরি, f অফ t এর সাথে ছিল হচ্ছে cos nt, cos nt dt। এটা হচ্ছে an এর ফর্মুলা। সো 1/π মাইনাস পাই থেকে পাই, সো আমার f অফ t হচ্ছে শুধু t, আর হচ্ছে cos nt dt। এখন দেখা যাচ্ছে যে এখানে আপনার ইন্টিগ্রেশন অফ ইউভি এর ফর্মুলা পড়ছে, একটা হচ্ছে অ্যালজেব্রা আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। সো আমরা যে লিয়েট লিখতাম, লিয়েটে লগারিদম ইনভার্স অ্যালজেব্রা দেন ট্রিগোনোমেট্রি। সো অ্যালজেব্রা যেহেতু আগে আছে, সো অ্যালজেব্রা হবে হচ্ছে ইউ। সো 1/π সবার আগে থাকলো, আমরা ফর্মুলা দিই লিমিট ছাড়া। সো ফার্স্ট এরটা ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন, ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন। সো কজ এর ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন, সো সাইন এন টি বাই হচ্ছে এন, ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন। সো ওয়ান কে টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 ইনটু ভি এর ইন্টিগ্রেশন। ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন সাইন এন টি বাই হচ্ছে এন, এই টোটাল জিনিসটাকে ইন্টিগ্রেশন, ঠিক আছে? সো আমরা এই একবারে লিমিট লিখে দিই, ঠিক আছে? মাইনাস পাই থেকে পাই পুরাটা, ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, এই পুরাটাকে আবার ইন্টিগ্রেশন। সো 1/π টি সাইন এন টি বাই হচ্ছে এন মাইনাস, এখানে একটা 1/n আছে, আর সাইন কে করলে হবে মাইনাস কস, সেই মাইনাসটা সে বাইরের এটাকে প্লাস করে দিবে। সো এটা হবে হচ্ছে cos nt বাই হচ্ছে n।
সো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। সো লিমিট হবে -পাই থেকে পাই। এখন আমরা একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। এখন আপার লিমিট যদি আমরা এখানে বসাই, যে সাইন আছে যে জায়গায় সাইন এনটি, সো একটা হবে সাইন পাই, আবার নিচেরটা বসাইলে হবে সাইন পাই। এবং আমরা প্রথম দিন থেকেই জানি যে সাইন এন পাই এর রেজাল্ট হচ্ছে 0, সাইন এন পাই। তার মানে এই জায়গাতে আমরা আপার লিমিট বসাই আর লোয়ার লিমিট বসাই, রেজাল্ট হবে 0। সাইন এন টি আছে যেহেতু, সো সাইন এন পাই হয়ে যাবে। এই জায়গাতে কি হবে, এই জায়গাতে যেটা হবে দেখেন 1/পাই সবার আগে থাকলো, এটা 1/n² আছে, 1/n² নিচে দুইটা n আছে, একটা হবে হচ্ছে cos n পাই, আবার মাইনাস দিয়ে 1/n², লোয়ার লিমিটেও কিন্তু হবে cos n পাই, কেননা cos পাই বসালেও যা, cos পাই বসাইলেও তাই, কেননা cos θ মানে হচ্ছে cos θ। সো সেম জিনিস কেটে যাবে, 0 হয়ে যাবে। সো আমাদের an এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0। তার মানে আমি দেখলাম যে অড ফাংশনের ক্ষেত্রে a0 0 এবং an 0, আমরা bn বের করতে পারি। এখন bn ইকুয়াল টু হবে 1/পাই পাই থেকে পাই f অফ t ইনটু হচ্ছে sin nt dt। সো 1/পাই পাই থেকে পাই, সো এটা হবে t sin nt dt। সো এটা হচ্ছে u, এটা হচ্ছে v। সো সবার আগে 1/পাই থাকলো, আমরা একবারে লিমিট দিব। সো ফার্স্টেরটা ইনটু পরেরটার ইন্টিগ্রেশন, সাইন কে করলে হবে মাইনাস cos nt বাই হচ্ছে n, মাইনাস u এর ইন্টিগ্রেশন, u এর ডিফারেন্সিয়েশন, সো t কে ডিফারেন্সিয়েশন করলে 1, v এর ইন্টিগ্রেশন, সো মাইনাস cos nt বাই হচ্ছে n, এই টোটাল জিনিসটাকে আবার ইন্টিগ্রেশন, সো dt। এটা টোটাল লিমিট আছে -পাই থেকে পাই। দেন পরের লাইন যদি লিখি 1/পাই, সো এইখানে যা আছে তাই, সো মাইনাস টি ইন্টু cos nt বাই হচ্ছে n, মাইনাস এই ভেতরের মাইনাসটা বাইরে চলে আসবে, হয়ে গেল প্লাস। ঠিক আছে, সো এখন আমার এখানে ইন্টিগ্রেশন করতে হবে, 1/n আছে, cos কে করলে হবে হচ্ছে sin nt বাই হচ্ছে n। সো এই হচ্ছে আমার -পাই থেকে পাই। এখন আমি লিমিট বসাবো। সো এই জায়গায় যেহেতু sin nt আছে, সো আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে দুইটাতেই 0 আসবে, সো এই পার্ট কোনো ভ্যালু অ্যাড করবে না। এইখানে আমরা চলে আসি, এই জায়গাতে এইখানে যদি চলে আসি, একবার আমরা বসাবো হচ্ছে পাই, আর একবার বসাবো আমরা -পাই, বাট এইটা কিন্তু টি আছে, ঠিক আছে, টির জায়গা ভ্যালু বসবে। সো 1/পাই, এটা হবে -পাই cos n পাই, আপার লিমিট বসাচ্ছি বাই n, মাইনাস দিয়ে লোয়ার লিমিট হবে হচ্ছে -পাই বসবে। সো -পাই আর এই মাইনাসটা মিলা হবে হচ্ছে পাই cos n পাই বাই হচ্ছে n, এই হবে হচ্ছে ঘটনা। এবং দেখেন দুইটা সেম জিনিস এবং দুইটাই মাইনাস, দুইটা সেম জিনিস দুইটাই মাইনাস। সো আমার হবে হচ্ছে 1/পাই, সবার আগে আছে এই দুইটা, জাস্ট 2 হবে একটা, সো -2 হবে উপরে। সো দুইটা আছে সেম জিনিস, পাই, সো উপরে হবে হচ্ছে পাই cos n পাই বাই হচ্ছে n। সো এইটা পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। সো -2 cos n পাই মানে হচ্ছে -1 এর পাওয়ার n বাই হচ্ছে n, এটা হচ্ছে b এর ভ্যালু। সো এটা কিন্তু নট ইকুয়াল টু 0। সো আমরা চাইলে এই ম্যাথটাকে এখন ফুরিয়ার সিরিজেও এক্সপান্ড করে ফেলতে পারি, কেননা a0 পেয়ে গেছি, an পেয়ে গেছি, bn পেয়ে গেছি। এবং আমরা একটা অড ফাংশনের প্রপার্টি দেখলাম, an হয় 0, a0 হয় 0, bn হয় নট ইকুয়াল টু 0। সো এই হচ্ছে অড ফাংশনের প্রপার্টি অ্যাকর্ডিং টু ফুরিয়ার সিরিজ। এখন তাহলে উল্টা ঘটনা ঘটবে কিন্তু ইভেন ফাংশনে। আপনি চাইলে এই ম্যাথটা সলভ করে দেখতে পারেন, f অফ x স্কয়ার, এটাকে এক্সপান্ড করতে যাবেন আপনি, দেখবেন a নট
not equal to 0, an not equal to 0, but bn equal to হবে হচ্ছে 0। এটা হবে হচ্ছে ইভেন ফাংশনের প্রপার্টি। সো আপনাকে একটা ফাংশন দিয়ে কোশ্চেনটা এখন ভালো মতন বোঝার ট্রাই করেন যে কোশ্চেনটাতে আপনাকে কি বলতে পারে। কোশ্চেন আপনাকে বলতে পারে, আপনাকে একটা ফাংশন দিবে সে, কোশ্চেনে ফাংশন দিয়ে কোশ্চেন আপনাকে বলবে এই ফাংশনটা অড ফাংশন নাকি ইভেন ফাংশন, এটা আপনি জাস্টিফাই করেন। ধরেন আপনাকে জাস্ট এইরকম একটা দিয়ে দিছে যে f of x equals to cos x, বলে দিলাম cos x, এবং এটা আমি বলতেছি মাইনাস পাই টু পাই এরকম। এইটা কি ইভেন না অড, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। এটা কি ইভেন নাকি অড, এটা জাস্টিফাই করতে হবে আপনাকে। এখন আপনি দেখলেন দুইটা ওয়ে আছে এটাকে জাস্টিফাই করার এখন পর্যন্ত আপনার। একটা হচ্ছে x এর জায়গায় আপনি মাইনাস x বসায় দিবেন, যদি f of মাইনাস x ইকুয়ালস টু আসে হচ্ছে f of x, তখন আপনি বলবেন এটা হচ্ছে ইভেন। আবার f of মাইনাস x ইকুয়ালস টু যদি আসে মাইনাস f of x, তখন আপনি বলবেন এটা অড। আরেকটা ওয়ে হচ্ছে আপনি a নট বের করবেন, a n বের করবেন, b n বের করবেন। a নট 0, a n 0 এবং b n নট ইকুয়াল টু 0, তখন আপনি বলবেন এটা অড। আবার a নট নট ইকুয়াল টু 0, a n নট ইকুয়াল টু 0 এবং b n ইকুয়াল টু 0, তখন আপনি বলবেন এটাকে ইভেন। এই দুইটা অ্যাপ্রোচে কিন্তু আপনি এটা দেখাতে পারেন। এখন আপনি কোন অ্যাপ্রোচে যাবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার কোশ্চেনে কত মার্ক আছে। ধরেন আপনার একটা কোশ্চেন দিয়ে বলছে এটার মার্ক হচ্ছে 5, তাহলে অবশ্যই আপনাকে এই লাইনে যেতে হবে। কিন্তু আপনার এরকম ধরেন তিনটা 1 2 3 দিয়ে তিনটা ফাংশন দিয়ে আপনাকে বলছে যে এই তিনটা ফাংশন কি ইভেন না অড, এই তিনটা ফাংশন ইভেন না অড, এবং এই তিনটা ফাংশনের জন্য আপনার মার্ক দিয়ে রাখছে হচ্ছে 5 মার্ক। তাহলে এই তিনটার জন্য মার্ক দিয়ে রাখছে 5 মার্ক। আর আরেকটা বললাম যে আপনার একটাতেই মার্ক দিয়ে রাখছে 5 মার্ক। তাহলে আপনার যদি একটাতে দিয়েই 5 মার্ক বলা থাকে, তার মানে অবশ্যই আপনি ফুরিয়ারের অ্যাঙ্গেলে যাইতে হবে, এবং এটা ফাইনালের কোশ্চেনে আসবে কিন্তু ভাই। ফাইনালে ফুরিয়ারের মধ্যে আপনি পাবেন ইভেন অডের ম্যাথ, আপনি গতদিন বের করছেন ফান্ডামেন্টাল পিরিয়ড, এই ম্যাথ পাবেন আপনি। আপনি পাবেন দুইটা ফাংশন দিয়ে বলবে এরা কি অর্থগোনাল কিনা। আমরা যে শুরুতে দেখছিলাম এইরকম আপনার এফ অফ ধরেন একটা টি আর একটা হচ্ছে জি অফ টি, এই দুইটা ফাংশন একটা একটার সাথে অর্থগোনাল কিনা। আপনি এদের মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করবেন, যদি রেজাল্ট হয় 0 তাহলে অর্থগোনাল। যেমন আমরা ইন্টিগ্রেশন অফ সাইন 5t সাইন 7t ইন্টিগ্রেশন করছিলাম মাইনাস পাই থেকে পাই, এবং দেখছিলাম আলাদা ফ্রিকোয়েন্সি 0 হয়ে গেছিল। সো এই দুইটা ফাংশন একটা একটার সাথে অর্থগোনাল। এটা কিন্তু ভেক্টর স্পেস না, এটা ফাংশনাল স্পেস। আবার আমরা দেখছিলাম যে সাইন 5t আর সাইন 5t যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু রেজাল্ট হয় পাই, তার মানে 0 হয়ে যাচ্ছে না। সো এই জিনিসটা হচ্ছে অর্থগোনাল না। সো এরা অর্থগোনাল, 0 হয়ে গেলে অর্থগোনাল। তাহলে আপনার ফুরিয়ার সিরিজে এরকম 3 টাইপের সিরিজ ছাড়াও আপনি 3 টাইপের ম্যাথ পাবেন। এক হচ্ছে দুইটা ফাংশন দিয়ে আপনাকে বললো তারা অর্থগোনাল কিনা, একটা হচ্ছে ফাংশন দিয়ে আপনাকে বলবে তারা অড ইভেন কিনা। এখন অড ইভেন কিনা সেটা কি আমি এই টিপিক্যাল ওয়েতে যাব নাকি আমি ফুরিয়ারের ওয়েতে যাব, এটা টোটালি ডিপেন্ড করবে মার্ক কেমন দেওয়া আছে কোশ্চেনে। যদি আমি দেখি যে কোশ্চেনে মার্ক বেশি, তাহলে অবশ্যই ফুরিয়ারে যাইতে হবে, কেননা এটা ইনডাইরেক্টলি সে মেনশন করে দিছে যে ফুরিয়ারে যেতে হবে, এতগুলা মার্ক দিয়ে রাখছে আপনার, আপনি শুধু এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় চেক করে ফেলবেন, এত জন্য আপনাকে 5 মার্ক দিয়ে দিবে না। আর যেহেতু আপনার কোর্সটা ফুরিয়ার, সেহেতু বলা থাকার না থাকে এটা ফুরিয়ারে সলভ করতে হবে। আর খুবই কম মার্ক দিলে ধরেন 1 মার্ক করে দিছে একটাই বা 1.5 মার্ক করে দিছে, তাহলে এটা বোঝাই যায় যে আসলে এই এ নট এ এন বি এন এটা তো আসলে ইন্টিগ্রেশন করে সলভ করতে হয়। তো আপনি এটা তো একবারে মুখের কথাই আপনি বললেই আর সলভ হয়ে যাবে না। তো আপনার এটার পিছনে টাইম ব্যয় করতে হবে বেশি। সো দ্যাটস ওয়াই সেই সব ক্ষেত্রে আপনি হচ্ছে তখন আপনি অ্যাকচুয়ালি এটা পড়তে পারবেন যে এই ছোট টিপিক্যাল ওয়েতে সলভ করতে পারবেন। আরেকটা হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে আপনার
একটা ফাংশন দিয়ে আপনাকে বলল যেটা পিরিয়ড কত বা ফান্ডামেন্টাল পিরিয়ড কত, এটা আমরা গতদিন শিখছি। সো এই যে 3 টাইপের প্রবলেম, এইগুলা হচ্ছে কিন্তু ডাইরেক্ট ফুরিয়ার না, বাট ফুরিয়ারের সাথে ইন্টার রিলেটেড এই জিনিসগুলা। আর একটা হচ্ছে বেসিক জিনিস, যেটা হচ্ছে ফুরিয়ার একটা ম্যাথ দিয়ে আপনি ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করবেন। ম্যাথ দিয়ে দিবে যে আমরা গতদিন একটা করছিলাম যে -1 +1, আর একটা হোমওয়ার্ক আপনাদের দিয়েছিলাম যে ফাংশন দিয়ে আপনাকে বললো যে এই ফাংশনটাকে আপনি ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করেন। এই কিন্তু দুইটা বিষয় আপনার, এই মানে একটা হচ্ছে ম্যাথের ভেতরে, ম্যাথের বাইরে। এরপরে আমরা আরো আসলে ফুরিয়ার নিয়ে পড়বো, যেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা আপনার থাকবে প্রবলেম। দেন ফুরিয়ার অ্যানালাইসিসের কিছু বিষয়, এটা আপনার থাকবে। তার মানে বলা চলে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি আমরা পড়ি তাহলে ফাইনালে বসার মতন আমাদের ক্যাপাবিলিটি হয়ে যাবে। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন শুরু করব। তো আপনাদের যা যা এই যে যেগুলা বললাম, এইগুলা কিন্তু আপনার পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য এইগুলো আপনার এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট হয়ে যাবে আর কি, মার্ক পাওয়ার জন্য। কেননা এই ছোট ছোট জিনিস আপনার কিন্তু একটা বড় জিনিসের সাথে লাগানো অবস্থায় থাকবে। সো আপনি যদি এই ছোটগুলা না পারেন তাহলে টোটাল সেটটাতে আসলে আপনি ভালো করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলোর দিকে সবাই খেয়াল রাখবেন। সো অড ইভেন, এটাই আসলে আজকের আলোচনা, ছোট আলোচনা। এটার সাথে আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অনলাইনে শুরু করাটা ঠিক হবে না। সো দ্যাটস ওয়াই আমরা এটাতে আগাচ্ছি না। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, ছোট ক্লাস আজকে। স্যার বলেন। স্যার পিসওয়াইজ ফাংশনের ইভেন না অড এটা দেখব কিভাবে? আচ্ছা, পিসওয়াইজ ফাংশনে আপনি যখন ওই যে বসাবেন যে আপনার -x টা, ধরেন -π থেকে 0, আমরা যে ম্যাথটা সলভ করেছিলাম, এই যে আপনি যখন -x বসাবেন, -x যখন বসাবেন তখন নেগেটিভটাতে বসাতে হবে, কেননা আপনার ইনপুট নেগেটিভ। আর যখন আপনি +x বসাবেন তখন আপনি হচ্ছে +x প্লাসের দিকে বসাবেন, মানে 0 থেকে π এর দিকে বসাবেন, দিয়ে আপনি চেক করবেন। এটা হচ্ছে টিপিক্যাল অ্যাপ্রোচ। আর ইন্টিগ্রেশন তো করতে হলে আপনাকে, যদি ফুরিয়ারের এগেনস্টে আপনি সলভ করতে হয় তাহলে তো আপনার an bn এইগুলোর জন্য আপনার ইন্টিগ্রেশনটাকে স্প্লিট করে ফেলতে হবে দুইটা, যেভাবে আপনারা গতদিন a নট an বের করছিলেন এইরকম আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা কি ইউভি না করে স্যার টেবুলার ইন্টিগ্রেশন করে করতে পারি? টেবুলার ইন্টিগ্রেশন আপনি করতে পারেন, ওটা তো ইউভি আসলে। তবে সব ফাংশন কি টেবুলারে করা যায়? এমন ফাংশন আছে যেটা আপনার এই হুবহু জিনিসটা ফাংশন রিপিটেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি টেবুলার সলভ করতে পারবেন না। টেবুলারের রিপিটেশন আছে কিন্তু, মানে এটা কিন্তু টেবুলার কিন্তু আপনার ধরেন আমরা এটা বলতে পারি, এই যে টেবুলারের রিপিটেশন মানে ঝামেলা আছে। যেমন আপনার ধরেন ইন্টিগ্রেশন অফ e⁻x cos x dx, এটা করতে পারবেন না টেবুলারে, কিন্তু পারবেন কি? না স্যার এটা পারবো। যদিও করা যায় না তা না, তারপরেও আপনি করতে পারবেন যদি আপনার একটু বুদ্ধি বেশি হয় আর কি, করতে পারবেন আর কি। আপনাকে তো ইউ কে ডিফারেন্সিয়েশন করতে করতে ভ্যানিশ করে দিতে হবে, তাই না? ধরেন আপনার টি স্কয়ার আছে, যে ইউ আর ভি আলাদা লেখেন না আপনি, দেন হচ্ছে ধরেন আপনার x কিউব cos x dx, তখন এই যে x কিউব লেখেন, এটা লেখেন cos x, দেন এইটাকে লেখেন হচ্ছে 3x স্কয়ার, আবার লেখেন হচ্ছে 6x, আবার লেখেন হচ্ছে 6, এবার লেখেন 0। এরকম না, এই যে 0 পর্যন্ত চলে আসেন আপনি, কিন্তু e⁻x কে করতে করতে আপনি কখনোই পাবেন না। তারপরেও করা যায় না তা না, বাট আপনি যদি বুদ্ধি করে আপনার ইন্টিগ্রেশনটা টেবুলার দিয়ে সলভ করতে পারেন, অবশ্যই পারবেন। বাট আপনাকে একটু নজর রাখতে হবে যে বুদ্ধি করে করতে হবে আর কি টেবুলার। আপনারা ম্যাথ 120 কে টেবুলার পড়েন? সো 110 এ করেছি। আচ্ছা, 110 এ কি ইন্টিগ্রেশন ছিল নাকি? যাই হোক,
এই টেবুলারটা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের ইন্টিগ্রেশন গুলা ম্যাক্সিমাম যেগুলো আসবে আপনার, আপনি টেবুলার দিয়ে আসলে করতে পারবেন। ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথ আসার চান্স আমার দৃষ্টিতে কম আর কি, তবে আপনারা ট্রাই করবেন আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? ওকে, বেস্ট অফ লাক, টাটা।